পূরণের জন্য এগিয়ে এসেছি, কি তাই তো? ভুল করছি না তো? ওকে, চলো তোমাদের কথা বলো এবার। হ্যাঁ, আমার হাজবেন্ড খুবই অসুস্থ। আজকে 1 বছর ধরে ও খুব অসুস্থ, এখনো অব্দি ঠিক হয়নি। কিন্তু আমাকে এখান থেকে ডেকেছিল। যখন আমি অডিশন দিতে এসেছিলাম, দিদিভাই ছিল আর দাদা ছিল। তো তখন হচ্ছে দাদা দিদিভাই আমাকে দুজনেই বললো যে হ্যাঁ তুমি আসতে পারবে তো, হাজবেন্ড এত অসুস্থ। তো আমি বললাম হ্যাঁ দিদিভাই আসবো, আমার প্ল্যাটফর্মটা চাই, আমার টাকা দরকার নেই। আমার শ্বশুর বাড়িতে আমার পাশে কেউ নেই, আমি একা লড়াই করছি, আমার বাবা মা আমার পাশে আছে। ও যখন পড়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, তখন বললো ঠিক হবে না। তার জন্য ওর হাজব্যান্ডকে ওরা কেউ দেখেনি। আজকে আমি যখন এখান থেকে খেলে যাই, তারপর আমি শ্বশুরবাড়িতে ওখানে যখন যাই, সবাই বলে তুমি সানবাংলায় গেছিলে, তুমি পেরেছো, তোমার হাজব্যান্ডকে অনেকটা ট্রিটমেন্ট করতে পেরেছো। তো সানবাংলা থেকে আমাকে 50,000 টাকা দিয়েছে, আমার হাজব্যান্ডের অনেকটা ট্রিটমেন্ট হয়েছে। আর এখনো হচ্ছে, হয়তো বা ও ঠিক হবে না বা উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু আমি অনেকটা হেল্প পেয়েছি। তার জন্য সানবাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আর সত্যি হচ্ছে তোমার হাজব্যান্ড হয়তো ঠিক হবে না, কিন্তু জানি না আমি কতটা পাশে দাঁড়াতে পারবো। এখনো প্রচুর প্রচুর হচ্ছে খরচ, পিছনে বেডশোর হয়ে খুব খারাপ অবস্থা। গল্প শুনেছি, একটা 1 ঘন্টার পর্বে খেলাধুলা দেখে তো সবটা রাখা যায় না, একটা বাদ দিয়ে দিতে হয়। আসলে ওর গল্প শুনলে যে কেউ হাঁ হয়ে যাবে, মানে মুখ বন্ধ হবে না। যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে, একটা দুর্ঘটনা হয়েছিল তাই না, এবং সেই একটা রোড অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, এবং সেই আমার মনে আছে, ওর কথা পরিষ্কার মনে আছে। তো সেই থেকে শুরু হয় ওর জার্নিটা। এবং ওর বরই কিন্তু ওকে বলেছে যাও তুমি সেজে গুজে। ও সকালবেলা ওর বরকে রেডি করে, বেডশোর পরিষ্কার করে, তাকে ক্লিন করে, তাকে খাইয়ে দাইয়ে বাড়িতে রেখে ও বেরিয়েছিল। কারণ বর বলেছিল তুমি যাও, আমি তো যেতে পারবো না, তোমাকে আমি অনেকবার করে বলেছে তুমি যাও, আমি দেখতে চাই যে তুমি একটা প্ল্যাটফর্ম পাও যেখানে তুমি মনের কথাগুলো বলতে পারো, যেন আমার বাবা মা পুরোভাবে শোনে যে তুমি পারছো, তুমি আছো আমার পাশে। আর আমি এখনো করে যাবো, আর যতদিন ও বাঁচবে আমি দেখতে যাবো, এভাবে সেবা করি। একদম ইন্দ্রাণী, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে, সবার অনেক কিছু শেখার আছে। একদম কাঁদবে না, একদম কাঁদবে না, কাঁদবে না। আসো, কি মিষ্টি না, ওর জন্য হাততালি হোক প্লিজ সবাই মিলে। দেখো সবাই তোমার জন্য হাততালি দিচ্ছে, ঠিক আছে? একদম খারাপ।